এইচএসসি 26 ব্যাচ রুটিন প্রকাশিত হওয়ার পর কোন মাস্টার প্ল্যানে পড়াশোনা করে তুমি লাস্ট 60 দিন একটা চরম লেভেলের কামব্যাক দিতে পারবো, অর্থাৎ একটা জিপিএ 5 নিশ্চিত করতে পারবা, সেই মাস্টার প্ল্যানে কথা বলবো আজকের ভিডিওটাতে। কারণ আমাদের যে জঘন্য রুটিনটা প্রকাশিত হয়েছে, এই জঘন্য রুটিনে তুমি জিপিএ 5 পাইতে চাও, তুমি পরীক্ষার আগের দিন পড়ে কখনো জিপিএ 5 পাবা না। কারণ আমাদের পার্টিকুলারলি প্রত্যেকটা সাবজেক্টের আগে মাত্র একদিন করে ছুটি আছে। সো তুমি যদি অ্যাকচুয়ালি জিপিএ 5 পাইতে চাও বা গোল্ডেন এ প্লাস পাইতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আগে থেকে পড়াশোনা করতে হবে। এবং এই রুটিনে যদি জিপিএ 5 পাওয়ার লাগতো এবং আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করতাম, ঠিক আছে, আমি কোন মাস্টার প্ল্যানে আগাইতাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এই বিষয়টা একটু এনশিওর করবো। কারণ আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, আমার বারও মানে তুমি জাস্ট কি চিন্তা করতে পারবে না, আমার বারও মনে হয় একদিন বা 2 দিন করে ছুটি ছিল সর্বোচ্চ, ঠিক আছে। তোমাদের বার তো আরো বেশি পরিমাণ টাফ আমি দেখতেছি। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের জায়গায় থাকলে আমি কোনভাবে আগাইতাম, আমার মাস্টার প্ল্যানটা পড়াশোনার অ্যাকচুয়ালি কেমন হইতো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করবো। সো এইটা যদি ফলো করতে পারো, আমি এতটুকু বলতে পারি তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবা। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তোমাদের রিহামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, এবং আমি কিন্তু এসএসসি এইচএসসি সব জায়গায় জিপিএ 5 পাইছিলাম, সব জায়গায় আমার বোর্ড স্কলারশিপ টিপ ছিল, এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে আছে। সো আমার স্টুডেন্ট হিসেবে তোমরা যারা আছো, যারা আমার ভিডিও দেখো, আমার ক্লাস করো, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, অবশ্যই উপকৃত হবা, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, তুমি ভিডিওটা শেয়ার করে রাখতে পারো, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ এখানে ভিডিওর সাথে আমাদের কিছু সোর্স বলে দেওয়া হবে, খুবই মানে আমাদের এই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি ফ্রিতে কোন কোন জায়গা থেকে কোন কোন প্রিপারেশন কভার করতে পারবা, যেটা তোমাকে এইচএসসি এক্সামে হেল্প করবে, বোর্ড এক্সামে, আমাদের এই ইউটিউবের সাথে রিলেটেড আমরা সোর্স বলে দিব। সো ফার্স্ট অফ অল, আমাদের যদি তুমি খেয়াল করো, প্রথম আমরা কমন সাবজেক্টগুলো রাখবো, বাংলা, ইংরেজি, আইসিটি। দেখো আমি বলি, এই প্রথম কমন সাবজেক্টগুলোতে যদি তুমি কোনোভাবে ভালো রেজাল্ট না করতে পারো, তোমার বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা ভয়াবহ রকমের খারাপ হবে। কেন খারাপ হবে? কারণ আমাদের প্রথম যদি ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা কমন সাবজেক্ট যদি তুমি খেয়াল করো, বাংলা প্রথম পত্রের পরে দ্বিতীয় পত্রের আগে মাত্র একদিন ছুটি, ইংরেজি তারপরে বাংলা দ্বিতীয় পত্রের পরে ইংরেজি প্রথম পত্রের আগে মাত্র একদিন ছুটি, ইংরেজি প্রথম পত্রের পরে দ্বিতীয় পত্রের আগে মাত্র একদিন ছুটি, তথ্য প্রযুক্তির আগে মাত্র 2 দিন মতো ছুটি আছে, ঠিক আছে। সো তুমি এই যে 3টা কমন সাবজেক্ট দেখতেছো, এই কমন সাবজেক্টে তুমি কিভাবে ভালো করতে পারবা, ঠিক আছে। এর পাশাপাশি তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট, ঠিক আছে, মানবিকের কথা আমি বলতেছি, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের আগে পরে মাত্র একদিন করে ছুটি, ঠিক আছে। মানে তোমার এই যে যুক্তিবিদ্যা প্রথমের আগে একদিন, দ্বিতীয়ের আগে একদিন, ভূগোলের প্রথমের আগে একদিন, দ্বিতীয়ের আগে একদিন, তুমি দেখো পার্টিকুলারলি প্রত্যেকটা সাবজেক্টের আগে মাত্র একদিন করে ছুটি। এখন তুমি কি মাত্র একদিন পড়াশোনা করে, মানে একদিনে ফুল রিভিশন দিয়ে কি ভালো ফলাফল করতে পারবে, তুমি এক্সপেক্ট করতে পারো? জীবনেও পসিবল না, জীবনেও পসিবল না। তাইলে তুমি কিভাবে পড়াশোনা করবা? আমি তোমার এই কমন সাবজেক্ট দিয়ে আমি শুরু করি। ভিডিওটা একটু লেন্দি, যেহেতু আমি অনেক সোর্স নিয়ে কথা বলবো। এবং এই দেখো, তোমরা যারা গায়ে বাতাস লাগায় বেড়াইতেছিলা, আমি আবার বলতেছি, গায়ে বাতাস লাগায় বেড়ায়ও না। তোমাদের পরীক্ষা পিছাইছে, কিন্তু তোমাদের জায়গা মতো একটা মারা দিয়ে দিছে, ঠিক আছে, তোমাদের কঠিন একটা মারা দিয়ে দিছে, একদিন ছুটি, বোর্ড এক্সামের আগে একদিন ছুটি, ঠিক আছে, বিরল। সো এই মারাটা তোমরা খাবা, বিরল একটা মারা খাবা, যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন না নিয়ে রাখো। তোমার রিভিশন পরীক্ষার আগে শেষ করতে হবে, পরীক্ষার আগের দিন ওই যে এক রাত পরে রিভিশন ভালো করে কভার করতে পারবা না। সো এই রিভিশনটা তুমি কিভাবে কমপ্লিট করবা, আমি একটু ভালো করে বুঝাই যদি বলি। এখানে বাংলার ক্ষেত্রে যদি আমি আসি, বাংলা প্রথম, দ্বিতীয়। এখন আমি আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করে রাখবো, এই যে ইংরেজি আর আইসিটি দেখতেছো না, এই যে ইংরেজি প্রথমের আগে একদিন, দ্বিতীয়ের আগে একদিন, আইসিটির আগে 2 দিন। সো এই ইংরেজি আর যে আইসিটি, এই যে 2টা সাবজেক্ট, এই 2টা সাবজেক্ট হচ্ছে সব থেকে টপ রিস্কের সাবজেক্ট। এই 2টা সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশে প্রত্যেক বছর প্রতি 100 জনে, ঠিক আছে, 35 জন ফেল করবে, তারও বেশি, এই বছর 40 জন হয়ে যাবে। আর আইসিটির ক্ষেত্রে প্রতি 100 জনে 25 থেকে 28 জন ফেল করবে। অর্থাৎ তোমরা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফেল করবা ইংলিশে আর আইসিটিতে। সো তোমরা অ্যাকচুয়ালি এটা কিভাবে শেষ করবা, কিভাবে শেষ করলে খুব ভালো একটা ফলাফল করতে পারবা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এর পরে আমরা প্রথমে এই সেগমেন্টটা কভার করব। এই সেগমেন্টটা কভার করার পরে আমি তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে একটু আলোচনা করবো, যে গ্রুপ সাবজেক্টগুলো তুমি অ্যাকচুয়ালি কিভাবে কভার করতে পারবা। সো আমি যদি আজকে থেকে হিসেব করি, আমি যখন ভিডিওটা করতেছি আজকে খুব সম্ভবত 24 এপ্রিল থেকে তোমাদের 2রা জুলাই হচ্ছে এক্সাম। আমি যদি ভালো মতো হিসাব করি, 66 বা 67 দিন মতো তোমাদের টাইম আছে, 67 অর্থাৎ 67 ডেজ মতো তোমাদের টাইম আছে। কতদিন? 67 দিন মতো তোমার হাতে টাইম আছে। সো এখন থেকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে পড়বা, তোমার এই যে ভয়াবহ একটা রুটিনটা দেখলা, তুমি অবশ্যই মাথায় রাখবা, তুমি যদি প্রথম 3টা এক্সামে কোনোভাবে কোপ না দিতে পারো, তুমি চরম একটা কোপ খেয়ে ফিরে আসবা। কারণ প্রথম এক্সামগুলো তোমার মানে বাকি এক্সামগুলোর একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। প্রথম এক্সাম ইংরেজি, বাংলা, আইসিটি যদি কোনোভাবে খারাপ হয়, তুমি বাকি এক্সামে মন বসাইতে পারবা না, বাকি এক্সামে চরম লেভেলের বাজে ফলাফল করতে পারবা। তাহলে আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের অ্যাকচুয়ালি তাহলে কতদিন মতো সময় আছে বলো তো? তোমাদের হাতে
টোটাল 67 ডেজ টাইম আছে, অর্থাৎ 67 দিন মতো টাইম আছে। বাট তোমরা যে কাজটা করবা, তোমরা 25 এপ্রিল থেকে, আমার ভিডিও যদি আজকে দেখো কালকে থেকে, আমি ওভারঅল বলবো, ওভারঅল মোটামুটি সবাই একটু ট্রাই করবা যে ভিডিওটা শেয়ার করে রাখার, ইউটিউব চ্যানেলে যুক্ত থাকা, তাহলে আমি সোর্সগুলো অনেক সুন্দর করে বলতে পারবো। আমাদের এই যে সোর্সটা লাস্টে আছে, তো এই সোর্সের সাথে মিলাই বলতে হবে, কারণ এইখানে তোমরা সব থেকে বেশি পরিমাণ ধরাটা খাবা। সো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা 25 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত একটা ডেট আমরা নির্ধারণ করব। ওভারঅল এখানে 45 ডেজ মতো থাকবে। এই 45 দিনের ভিতরে তোমাকে ফুল সিলেবাসটা কভার করতে হবে। মেইনলি গ্যাপ, তোমার ফুল সিলেবাস, সেটা ইংরেজি, বাংলা, আইসিটি, তোমার যতগুলো গ্রুপ সাবজেক্ট আছে, এখানে তো অনেকগুলো গ্রুপ সাবজেক্ট, মানবিকের যুক্তিবিদ্যা, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট এখানে ইনক্লুডেড, প্রত্যেকটা কমন সাবজেক্ট ইংরেজি, বাংলা, আইসিটি ইনক্লুডেড। এইখানে 25 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত তুমি ওভারঅল 45 ডেজ পাও। এই 45 দিনের ভিতরে আল্লাহর রহমতে তোমার যত গ্যাপ ছিল, প্রত্যেকটা গ্যাপ ফিল আপ করতে হবে ফুল সিলেবাসে, প্রত্যেকটা পার্টিকুলার গ্যাপ ফিল আপ করতে হবে। এই টাইমে তুমি কিন্তু রিভিশন হিসেবে সব কিছুর গ্যাপ ফিল আপ করবা, অর্থাৎ এই 10 জুনের পরে তুমি কোনোভাবে গ্যাপ ফিল আপ করতে পারবা না, ঠিক আছে? 10 জুনের পরে তুমি কোনোভাবে গ্যাপ ফিল আপ করতে পারবা না। এই 10 জুন, অর্থাৎ এই প্রথম যে আমাদের যে 45 দিন আছে এখন 25 এপ্রিল থেকে, এই ফেজটা পুরোপুরি তোমাদের গ্যাপ ফিলিং এর, ঠিক আছে? গ্যাপ ফিলিং এর, এরপরে তুমি রিভিশন দিবা। রিভিশনের একটা চরম লেভেলের মেথড আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো প্রথমে 25 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত তোমাকে গ্যাপ 45 দিনে ভাই গ্যাপ ফিল আপ করতে হবে। ফুল সিলেবাসের যা যা বাকি আছে প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে শেষ করতে হবে। এই 45 দিন তুমি বিস্ট হয়ে যাও, তুমি এত পরিমাণ পড়াশোনা করো, তুমি রুম থেকে বেরোয় না, তুমি পুরাপুরি রুমের ভিতরে তারামালা লাগায় পড়াশোনা করো, ঠিক আছে? মানে লাস্ট টাইমে একটা ডেডিকেশনের সর্বোচ্চ পর্যায়ে চলে যাও, ডেডিকেশন প্রচুর পরিমাণে দাও। আমি আমার কলেজের প্রি টেস্টে পাইছিলাম ডি, আমার তারপরে টেস্টে কিন্তু কলেজে ফার্স্ট হয়েছিলাম। আফটার দ্যাট আমি আমাদের তো জিপিএ 5 পাইলাম, গোল্ডেন পাইলাম, স্কলারশিপ পাইলাম। তারপরে তোমার কি পাইছিলাম, তারপরে তোমার বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, 3টা ইউনিট, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট। সো আমি একটা কামব্যাক কিন্তু দিছিলাম। সো তোমরা যারা মনে করতেছো কিছু করতে পারবে না, তোমাদের কিন্তু এক মাস টাইম, তোমরা 1 মাস টাইম পাইছো, ঠিক আছে? প্রায় 30 ডেজ মতো টাইম পাইছো, এটা তোমাদের জন্য অনেক কিছু। সো তোমরা চাইলে নিজের সর্বোচ্চ এফোর্টটা দাও। আমি লাস্ট টাইমে 18 ঘন্টা পড়তাম, ঠিক আছে? 19 ঘন্টা পড়তাম, কখনো কখনো 20 ঘন্টা পড়ছি। তুমি পড়ো, তুমি 20 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা পড়ো, তোমার সব কিছু কভার হয়ে যাবে। সো এত বেশি পরিমাণ টাইম ওয়েস্ট করে যদি 18, 19, 20 ঘন্টা পড়তে পারো, সবই কভার হবে। 25 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত তোমরা যারা একদম হাত পা ছেড়ে দিছিলা, হাল ছেড়ে দিছিলা যে আমার দ্বারা হবে না, আমার প্রিপারেশন অনেক বেশি গ্যাপ, আমার ফুল সিলেবাস কভার হয় নাই, বাট এইটা লাস্ট অপরচুনিটি তোমাদের জন্য। তুমি যদি বেস্ট এফোর্টটা দিতে পারো, নিজের তোমার 100%, তুমি জানো না যে তোমার 100% কতটা শক্তিশালী, সেটা তোমার কল্পনা শক্তির বাইরে। তোমার 100% যদি তুমি দাও, তুমি ফাটাই ফেলতে পারবা সব কিছু। তোমার 100% তোমার কল্পনার থেকেও শক্তিশালী, তোমার যে কতটা পাওয়ার আছে তুমি চিন্তা করতে পারবা না। তুমি একদিন 24 ঘন্টার ভিতরে 9-10 ঘন্টা থেকে শুরু করে যদি 12, 18, 19, 20 ঘন্টায় যাইতে পারো পড়াশোনা করে, তুমি বুঝতে পারবা না যে তোমার সিলেবাস মাত্র 30 দিনেও শেষ করা পসিবল। সো নিজের সর্বোচ্চ এফোর্টটা যদি দিতে পারো, তাইলে এই 25 এপ্রিল থেকে 10 জুনের ভিতরে তোমার টোটাল 13টা সাবজেক্ট A to Z শেষ হয়ে যাবে। 3টা কমন সাবজেক্ট ইংরেজি, বাংলা, আইসিটি, আর বাকি 4টা গ্রুপ সাবজেক্টের 2টা করে পার্ট। টোটাল মনে হয় তোমার 13টা সাবজেক্টই তো 13টা সাবজেক্ট পুরো A to Z শেষ করে ফেলতে পারবো ফুল সিলেবাস। আর তুমি এই যে 10 জুনের পরে কোনোভাবে নতুন কোনো কিছু ধরতে পারবা না। তুমি ধরো ইকোনমিক্সে 6টা চ্যাপ্টার পড়ছো, ঠিক আছে? আর এখনো 4টা চ্যাপ্টার বাকি, ওই 4টা চ্যাপ্টার বাকিই থাকবে, ওই 4টা চ্যাপ্টার তুমি হাত দিতে পারবা না, ঠিক আছে? তোমার যা মাতব্বরি করার, কারণ আমরা রিভিশনটা একদম ফাইনাল বা আলটিমেট রিভিশন, ঠিক আছে? ফাইনাল বা আলটিমেট রিভিশনটা শুরু করবো হচ্ছে 11 জুন থেকে। 11 জুন থেকে আমরা ফাইনাল বা আলটিমেট রিভিশনটা শুরু করবো, এবং আমরা ইজি থেকে হার্ডের দিকে যাব, অর্থাৎ সহজ থেকে কঠিনের দিকে যাব। তুমি প্রথম কি করতেছো, প্রথম কিন্তু তুমি 25 এপ্রিল থেকে শুরু করতেছো একদম ফাটাফাটি লেভেলের একটা পড়াশোনা, এবং 10 জুনের ভিতরে তোমার যত গ্যাপ ছিল সব গ্যাপ তুমি রিমুভ করে ফেলতেছো, তোমার কোনো গ্যাপ থাকবে না। আমি এটা মেনে নিব, এবং এটা তোমাকে করতে হবে। এটা যদি করতে না পারো, তাহলে ভিডিও দেখো না, চলে যাও, ঠিক আছে? এটা যদি মনে হয় করতে পারো, লাস্ট টাইমে পরিশ্রমই তোমাকে ডিফাইন করবে যে তুমি অ্যাকচুয়ালি এইচএসসিতে কত ভালো করবে। আফটার এইচএসসি, ডিউরিং অ্যাডমিশন, তুমি অ্যাডমিশন ফেজে কোথায় চান্স পাবো? আমরা মূলত অ্যাডমিশনের প্ল্যাটফর্ম না, ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি পড়াই। এখন তো তোমরা হেলাফেলা করতেছো, অ্যাডমিশন টাইমে আসবা, ভাই ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি চান্স পাওয়াই দেন, ঠিক আছে? আপনি লতে পড়েন, আপনার কাছে পড়লে মনে আমি লতে চান্স পাবো, কেমনে চান্স পাবো ভাই? তুমি যদি এখানে চান্স পাইতে চাও, তোমার অবশ্যই এইচএসসি থেকে ভালো করে পড়াশোনা করা উচিত। লাস্ট টাইমে যে ইংরেজি বাংলাটা পড়তেছো, ওইটাই তোমাকে অ্যাডমিশন টাইমে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে হেল্প করবে, যেখানে আমরা আরেকটি এফোর্ট অ্যাড করে তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো একটা কম্পিটেন্ট করে তুলতে পারি। তোমরা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও, তখন ভালো লাগে আমাদের যে আমাদের একটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে। বাট তুমি যদি লাস্ট টাইমে এফোর্ট না দাও, এইচএসসিতে ভালো করতে পারবো না, ঢাকা ইউনিভার্সিটি দূরের কথা। সো এখানে 10 জুন পর্যন্ত আমরা পুরোপুরি আমাদের গ্যাপ ফিল আপ করবো। 11 জুন থেকে আমাদের আলটিমেট রিভিশন শুরু হবে। 11 জুন থেকে 20 জুন আমাদের 10 দিন আছে, ঠিক আছে? এই 10 দিন আমি কি করবো, 11
11 জুন থেকে আমি যদি 20 জুন পর্যন্ত যাই, আমাদের 10 দিন আছে। এই 10 দিন আমরা কি করব, এই 10 দিন আমার যে গ্রুপ সাবজেক্ট আছে চারটা গ্রুপ সাবজেক্ট রিভিশন দিব, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের জন্য আমি 2.5 ডেজ নিব, অর্থাৎ 2.5 দিন করে নিব প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট। কারণ আমি যদি এখন রিভিশন না দিয়ে রাখি, আমার ওই পরীক্ষার একদিন আগে, আমি জীবনও আমি এত বড় হনু হই নাই যে আমার এই পরীক্ষার একদিন আগে আমি রিভিশন দিয়ে ফেলতে পারবো। তুমি যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষার একদিন আগে রিভিশন দিতে পারবা না। তোমাকে কি করতে হবে, তুমি এখানে গ্যাপ ফিল আপ করার পরে তোমাকে 11 জুন থেকে 20 জুন পর্যন্ত তোমার এই যে বাকি যে 10 দিন আছে, এই 10 দিনে 4টা গ্রুপ সাবজেক্ট পুরো A to Z কভার করতে হবে। 4টা গ্রুপ সাবজেক্ট পুরো A to Z ফাইনাল রিভিশন দিতে হবে, যাতে তুমি মনে করো যে 21 জুন থেকে তোমার, যদি মনে করো এখানে তুমি প্রথম যুক্তিবিদ্যা পড়ছো, 21 জুন থেকে যুক্তিবিদ্যা পরীক্ষা, এমনভাবে তুমি রিভিশনটা দিবা, ঠিক আছে। 23 জুন থেকে তোমার দেখা যাচ্ছে ইকোনমিক্স পরীক্ষা, আবার দেখা যাচ্ছে 25 জুন থেকে বা 26 জুন থেকে তোমার ইতিহাস পরীক্ষা বা হিস্ট্রি পরীক্ষা, আবার তোমার মনে হয় 28 জুন থেকে হচ্ছে তোমার পৌরনীতি পরীক্ষা। এমনভাবে রিভিশন দিবা যে 2 দিন পর পর পরীক্ষা, ঠিক আছে। ধরো তুমি 11 জুন 12 জুন এই 2 দিন পড়লা ধরো যুক্তিবিদ্যা, তুমি মনে করবা 13 জুন হচ্ছে আমার যুক্তিবিদ্যা পরীক্ষা, আবার তুমি 13 জুন 14 জুন পড়লা তুমি ধরো ইকোনমিক্স, তুমি মনে করবা 15 জুন আমার ইকোনমিক্স পরীক্ষা। এমনভাবে রিভিশন দিবা যাতে মনে করো একদম পুরাপুরি A to Z কভার হয়ে যায়, ঠিক আছে। 4টা গ্রুপ সাবজেক্টের জন্য এখানে আলটিমেট রিভিশন দিবা 10 দিনে, এবং এটা পসিবল বেস্ট ওয়েতে পসিবল। মূল বইটা ভালো করে পড়বা, বোর্ড কোশ্চেন সলভ করবা, আর কিচ্ছু না। রিভিশনের আলটিমেট ম্যাটেরিয়াল হচ্ছে এইটা। সাপ্লিমেন্ট বা মেডিজি যেটা আছে ওইখান থেকে জ্ঞান অনুধাবন দেখবা, আর কিচ্ছু করা লাগবে না। আর যে তোমার সিকিউ আসবে বা বোর্ড কোশ্চেন আসবে সৃজনশীল, ওইগুলো তোমার মেইন বই যদি ভালো করে পড়া থাকে, ওর ভিতরে কন্টেন্ট বানাইছে না লিখলে মানবিকে পড়ো তো তুমি যা লিখবা এইটাই মার্ক, ঠিক আছে। এরপরে তুমি 20 জুন থেকে 25 জুন পর্যন্ত ইংলিশ 2টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ঠিক আছে। তুমি 21, 22 আর 23 এই 3 দিন পড়তে পারো ইংলিশ ফার্স্ট পেপার। তুমি এই 3 দিন ইংলিশ ফার্স্ট পেপার এমনভাবে পড়বা যে 24 জুন তোমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা, আর 24 জুন আর 25 জুন তুমি কি পড়বা, 24 আর 25 জুন তুমি ইংলিশ সেকেন্ড পেপার পড়বা। এত সুন্দর করে রিভিশন দিবা, রিভিশন দেওয়ার পরে তোমার মনে হবে যে তুমি 26 জুন কিসের পরীক্ষা দিচ্ছ, 26 জুন ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষা দিচ্ছ। এখন রিভিশনের জন্য বেস্ট এখন ম্যাটেরিয়াল কোনটা, বেস্ট সোর্স কোনটা রিভিশনের জন্য, আমাদের তো আমি পুরো আলোচনা করতেছি। এখন ইংলিশ সেকেন্ড পেপার রিভিশনের কথায় যখন আসছি, এই যে এক ক্লাসে এসএসসি ইংলিশ গ্রামার পার্ট আর অল টপিক্স, এক ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট পুরো A to Z শেষ করাইছে। 3 উইকে আমাদের 2.5 লাখ শিক্ষার্থী ক্লাসটা করছে, ক্লাসের ডিউরেশন 10 ঘন্টা 54 মিনিট। এই প্লেলিস্টটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, এটা করে রাখবা। আর বাকি প্লেলিস্টের আপডেট আমি একটু পরে দিচ্ছি। এই একটা ক্লাস করলে আল্লাহর রহমতে তোমাদের পুরা মানে এইচএসসি ইংলিশ গ্রামার পার্টে যা যা প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে ধরে ধরে কাভার করে খাওয়াই দেওয়া হয়েছে, ঠিক আছে, গিলাই দেওয়া হয়েছে। এই ক্লাসটা যারা করবা ইংলিশ গ্রামার পার্টে আর কখনো কোনোদিন আটকাবা না, ঠিক আছে। সো এই সেগমেন্টটা একটু কাভার করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা 20 জুন থেকে 25 জুন পর্যন্ত ইংলিশটা ভালো করে পড়বো, 20 জুন থেকে 25 জুন পর্যন্ত ইংলিশটা পুরো খাইয়ে ফেলবো, ঠিক আছে। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি বাকি সাবজেক্টের অনশট কখন দিচ্ছি আমি বলতেছি, আমাকে একটু টাইম দাও, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় না রাখলে কিন্তু কোনোভাবে পসিবল না। এখন 25 জুনের পরে তুমি 26, 27 এই 26 আর 27 জুন তোমাকে কি করতে হবে, আইসিটিটা রিভিশন দিতে হবে। এত সুন্দর করে আইসিটি রিভিশন দিবে যে 28 জুন তোমার আইসিটি এক্সাম, 26, 27 জুন তোমাকে মানে আইসিটিটা ব্যাপকভাবে রিভিশন করতে হবে। 26, 27 জুন তুমি এমনভাবে আইসিটি রিভিশন দিবা, কারণ আইসিটিতে 30 জন ফেল করে 100 জনে, ঠিক আছে। 30 জন না করলে 25 জন যায়, আর এই ইংলিশে তো তোমার 100 জনে 40 জন মতো চলে যাবে এইবার। সো আমার এই রিভিশনটা এমনভাবে দিব, আমি বললাম না আমি আছে যদি 26, 27 জুন রিভিশন দিই ফার্স্ট পেপার, 28 জন পরীক্ষা, আমি এমনভাবে রিভিশন দেবো ইংলিশ ফার্স্ট পেপার। আবার আমি হচ্ছে তোমার এই যে 26 আর সরি এখানে 26 জুন, 26 আর 27 জুন যদি আমি আবার রিভিশন দিই আইসিটি, আমি পরীক্ষা দিব 28 জুন যে আমার আইসিটি এক্সাম, এমনভাবে রিভিশন দিব। অর্থাৎ তোমার এখানে প্রথম 10 জুন থেকে 20 জুন পর্যন্ত 4টা গ্রুপ সাবজেক্টের ফাইনাল রিভিশন ডান, এবং এমনভাবে তুমি রিভিশন দিছো যে পরের দিন এক্সাম হলেই ভালো করতে পারবে। অর্থাৎ তোমার এই রিভিশনটা কিন্তু ডান, তুমি এখানে পুরোপুরি কনফিডেন্ট। এখানে আবার 20 জুন থেকে 25 জুন পর্যন্ত ইংলিশের 200 মার্কসের ফুল প্রিপারেশন ডান করে ফেলছো, ফুল রিভিশন নিয়ে ফেলছো, এখানে তুমি কনফিডেন্ট। আবার তুমি যখন 25 জুন থেকে 27 জুন পর্যন্ত আসবা, তখন কিন্তু তোমার অলরেডি যেটা হবে, তোমার এই 25 জুন থেকে 27 জুন পর্যন্ত আইসিটির পুরো 100 মার্কসের ফুল প্রিপারেশন ডান। এখানে তুমি কি করতেছো, পুরো কনফিডেন্ট হয়ে গেলা। এরপরে তুমি 27 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত টানা বাংলা পড়বা। প্রথম একদিন বা 2 দিন এই বাংলা তোমার দ্বিতীয় পত্রটা একটু দেখে যাবা, এর আগে তো তুমি পড়ছো, একটু স্ট্রাকচার দেখবা, হয়ে যাবে। এখন 29, 30, 1 এইসব টাইমে যে টাইম আমাদের প্রথম যে 3-4 দিন থাকবে জুলাই মাসের প্রথম দিন, আর এর আগে যে 2-3 দিন থাকবে, এই টাইমটা আমরা বাংলা প্রথম পত্র পড়বো। এবং আমরা যদি এই বাংলা প্রথম পত্র পড়ে আমরা 2রা জুলাই এক্সাম দিতে যাই, আর বাংলা দ্বিতীয় পত্র আগে রিভিশন করা ছিল, আমরা 2রা জুলাই বাংলা প্রথম পত্র দিব, আমরা 4ঠা জুলাই দ্বিতীয় পত্র দিব, অর্থাৎ একদম গরম নগদ দিয়ে আসবো, ঠিক আছে। এরপরে আমার ইংলিশ পরীক্ষা আসবে, যেটা আমি 20 জুন থেকে 25 জুন পড়ছি, তারপরে আমি 26 জুন 27 জুন যেটা পড়ছি, এরপর আমরা আইসিটি দিব। এইভাবে
কিন্তু আমাদের আগাইতে হবে। অর্থাৎ এইখানের গ্যাপটা তুমি কিন্তু মোটামুটি কাভার করতে পারবা। এখানে যে গ্যাপটা ছিল মোটামুটি কাভার করতে পারবা। প্রথম 3টা পরীক্ষা যদি কোনোভাবে ভালো হয়ে যায়, ভুল করে ভালো হইলো, তুমি বাকি পরীক্ষাগুলো একদম বাতাসে উড়ে উড়ে দিবা, ঠিক আছে? বাতাসে উড়ে উড়ে দিবা, বাতাসে উড়ে উড়ে দিবা, খুবই গুরুত্বপূর্ণ। এবং ব্যাপারটা হচ্ছে এইখানকার জন্য যদি তুমি পারফেক্ট রিভিশন দিতে চাও, রিভিশনের ম্যাটেরিয়াল কই পাবা? আমি ম্যাটেরিয়ালের জন্য যদি যাই আমি দেখো এখানে দেখাই, আমি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাইতে হবে ডিরেক্ট। এইখানে তোমার ডিরেক্ট, আচ্ছা এখানে আমি একটা বিষয় একটু দেখাইতে ভুলে গেছি। তোমরা যদি লাস্ট টাইমে ইংরেজি বাংলা আইসিটি যেখানে প্রচুর পরিমাণ ঝাড়বা, এই কোর্সটা তোমাদের জন্য এখন অ্যাভেলেবেল আছে, ইংরেজি বাংলা আইসিটি, ঠিক আছে? আমাদের এই কোর্সে কিন্তু 500-550 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে লাস্ট টাইমে, অল্প টাইমে। ইংরেজি বাংলা আইসিটি 500 মার্কসের ফুল প্রিপারেশন, এখানে 309 প্লাস দেখাচ্ছে, বাট আমাদের 500 প্লাস স্টুডেন্ট হয়েছে। এখানে ইংরেজি বাংলা আইসিটি 500 মার্কসের ফুল প্রিপারেশন, 30 দিন বা তারও কম সময়, ইংলিশে 2টা পার্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা 2টা পার্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আইসিটি A to Z ফুল প্রিপারেশন। এখানে 500 মার্কের একটা ইবুক, আবার তোমার এখানে তোমার 20 প্লাস এক্সাম। আমাদের ওয়েবসাইট থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারো। কোর্স লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো। ইংরেজি বাংলা আইসিটি নিয়ে যারা প্যারায় আসো লাস্ট টাইমে, আমি বলবো তোমাদের জন্য, যেহেতু ইংলিশ বাংলা আইসিটিতে প্রচুর পরিমাণ ঝাড়বা, তুমি যে বিভাগের শিক্ষার্থী এতক্ষণ তো মানবিকের প্রলাপন দেখছো, আর মানবিকের প্রলাপনটা বেশি ঝাড়ে। সো ইংরেজি বাংলা আইসিটি যদি প্যারা থাকে, ইংলিশের 2টা পার্ট 200 মার্ক, বাংলা 2টা পার্ট 200 মার্ক, আইসিটি 2টা পার্ট, তোমার আইসিটি 2টা না, আইসিটি তো একটা পার্ট, আইসিটির একটা পার্টের 100 মার্ক, পুরো 500 মার্কসের ফুল প্রিপারেশন নিতে পারবা ওই কোর্সটায়। কোর্স লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো, আমাদের পেজে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। এই ইউটিউব চ্যানেলে এখানে গেলে ইংলিশ সেকেন্ড পেপারের ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর বাকি ক্লাসগুলো তুমি দেখো, সংখ্যা পদ্ধতি প্লাস ডিজিটাল ডিভাইস আইসিটির 3rd চ্যাপ্টার 26 এপ্রিল অনশটটা আমাদের হিরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হবে, কমেন্ট সেকশনে দিয়ে রাখবো লিঙ্ক, ঠিক আছে? অবশ্যই যুক্ত হয়ে যাবা। ইংলিশ ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের পুরা ফাইনাল সাজেশনের অনশট, পুরা ফাইনাল সাজেশনের অনশট আসবে হচ্ছে, আমি নিব অনশট আসবে হচ্ছে 1 মেতে তোমরা হচ্ছে পুরা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পুরা 200 মার্কসের ফাইনাল সাজেশনের অনশটটা পাবা, যেখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবা, ঠিক আছে? আমি আবার বললাম 1 মে, ঠিক আছে? 1 মে মাসের 1 তারিখে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অর্থাৎ ইংলিশ ফাইনাল সাজেশনের অনশট আমি পুরা ফাইনাল সেশনটা দিয়ে দিব কমেন্ট সেকশনে। আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক হিরামন মন্ডল অফিসিয়ালে যুক্ত হয়ে যাবা, ফ্রেন্ডদের মেনশন করে দিবা। তাইলে কি বললাম, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের 200 মার্কসের আমাদের পূর্ণাঙ্গ ফাইনাল সেশন অনশট আসবে 1 মে। আমি তোমাদের ক্লাসটা নিব আমাদের হিরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। একটা ক্লাস করলে তোমাদের পুরো সাজেশনে যে প্যারা খাইতেছিলা, এই ভাই আজকে প্যারাগ্রাফের সাজেশন দিচ্ছে, ওই ভাই কম্পোজিশনের সাজেশন দিচ্ছে, কারো সাজেশন লাগবে না, জাস্ট একটা সাজেশন আমাদের 20 বছরের গবেষণা মানে বোর্ড কোশ্চেন গবেষণাকৃত বা অ্যানালাইসিসকৃত এই বইটা থেকে সাজেশনটা যাবে। কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারবা, কারণ এটা আমাদের পেইড বেসের বই, ঠিক আছে? আর তারপরে আমাদের 4 মে বাংলার ফার্স্ট পেপারের কবিতার অনশট আসবে, এক ক্লাসে সবগুলো কবিতা শেষ। আমাদের 5 মে বাংলা আবার প্রথম পত্রের তোমার অনশট আসবে হচ্ছে গদ্যের, এক ক্লাসে গদ্য শেষ। আবার 8 মে মাসের 8 তারিখে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অনশট আসবে, এক ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কসের ফুল প্রিপারেশন, এক ক্লাসে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কসের ফুল প্রিপারেশন। অর্থাৎ 8 মে হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অনশটটা আসবে। তোমরা যারা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অনশটটা নিয়ে প্যারাইছিলা যে ভাই আমাদের একটা ক্লাস দেন যাতে এক ক্লাসে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কসের ফুল প্রিপারেশন কভার হয়, তাদের জন্য বলতেছি আমাদের 8 তারিখ মে মাসের 8 তারিখ আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অনশটটা আসবে। একটা ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের পুরো 100 মার্কসের ফুল প্রিপারেশন নিয়ে ফেলবো। ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশনটা যেমনভাবে নিছি, যতটা কম্প্রিহেন্সিভ বইতে নিছি, তার থেকে বেশি কম্প্রিহেন্সিভ বইতে আমি কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারটা পড়াবো। ইংলিশ ফার্স্ট পেপার আমরা 100 মার্কসের ফুল প্রিপারেশন নিব। জাস্ট আমরা 8 মে আমাদের অনশট ক্লাসটাতে হিরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? তারপরে কি আমি কেন সাবস্ক্রাইব করতে বলছিলাম বুঝতে পারছো? অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শেয়ার করে রাখো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তারপরে আমি আমাদের 13 তারিখ মে মাসের 13 তারিখ এক ক্লাসে বাংলার সব টপ এমসিকিউ কভার করে দিব অনশট। তারপর আইসিটির পঞ্চম অধ্যায়ের অনশটটা আসবে হচ্ছে তোমার প্রোগ্রামিং এর ভাষা 16 মে। অর্থনীতি প্রথম পত্রের অনশট যাবে 19 মে। অর্থনীতি দ্বিতীয় পত্রের অনশট যাবে 21 মে। আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আইসিটি 6 চ্যাপ্টারের অনশটটা যাবে 25 মে। এটা আমাদের মোটামুটি ইংরেজি বাংলা আইসিটির অনশট, এখানে একাংশ অর্থাৎ 60% কভার হয়ে গেল। এরপরে আরও যে অনশটগুলো আসবে এইটার আপডেট আমরা 10 মে দিব। আমাদের ইউটিউব চ্যানেলে যদি যুক্ত থাকো তুমি এখান থেকে সব প্রিপারেশন পুরো ফ্রিতেই মোটামুটি কভার করতে পারবা। আর ইংরেজি বাংলা আইসিটি যারা কোর্সে এনরোল করতেছে তারা অবশ্যই কোর্সে এনরোল করে ফেলবা। আর লাস্টে আমি একটাই কথা বলবো, নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিতে কখনো দ্বিধাবোধ করবে না। নিজের সর্বোচ্চ ডেডিকেশন বা নিজের সর্বোচ্চ পরিশ্রমের জায়গাটা যদি তুমি ল্যাকিংস ফেলে রাখো, তাহলে তুমি যদি কোনোভাবে খারাপ রেজাল্ট করো তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবা না। নিজেকে ক্ষমা করার তুমি জাস্ট চিন্তা করো, তুমি যদি কোনোভাবে খারাপ রেজাল্ট করো তোমার মনটা কতটা খারাপ হবে। তোমার হাতে সবকিছু আছে, নিজের লাইফটা নিজের হাতে নষ্ট করো না, এটা আমার মানে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বুঝতে পারছো? আর যারা কোর্সে এনরোল করতে চাও কোর্সে যুক্ত হয়ে যাও, আমি এখানে দিয়ে রাখলাম। ইংরেজি বাংলা আইসিটিতে প্রচুর ঝাড়বা। এখন যদি আমি পুরা বলি যে ভাইয়া আমাদের এই করো ওই করো, এখন ভাইয়া এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অনশট ভাই
অনশট, একটা সিঙ্গেল অনশট মিস করবা না, ঠিক আছে? স্বপ্নটপের অনশটগুলো কেমন হয়, একটা সিঙ্গেল অনশট মিস করবা না। এই যে অনশট দেখতেছো, এই অনশট মানে তোমাদের যে কি পরিমাণ হেল্প করবে এই অনশটটা, এই অনশট তোমাদের পুরো গেম চেঞ্জ করে দিবে, বুঝতে পারছো? সো তোমাদের জন্য শুভকামনা থাকলো, লাভ ইউ অল, টাটা, ভালো থাকো। এইচএসসি 26 বছর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য দোয়া থাকলো, টাটা, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।